নমস্কার, আমি অনন্যা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে মাংসের একটা রেসিপি দেখাবো। অনেক পয়সা দিয়ে হয়তো এরকম রেস্টুরেন্টে খাওয়া হয়, কিন্তু ঘরেও বানানো যায়। তবে আমি উপকরণ এত নিয়েছি, উপকরণ আপনারা কমও নিতে পারেন। আমি এখানে 500 মাংস নিয়েছি, একটু অ্যারোট নিয়েছি, বাটার নিয়েছি, তেল নিয়েছি, আদা নিয়েছি, আমি এখানে টক দই নিয়েছি, চিনি নিয়েছি, রসুন নিয়েছি, এবারে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর চিলি ফিশ নিয়েছি একটু। আর এখানে কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এত উপকরণ নাও দিতে পারেন। যেহেতু আমি রান্নার জন্য এটা নেব যে টক দই আর দুধ, আমার এখানে জল কিছুভাবে প্রয়োগ হবে না। আমি এখানে 500 মাংস সলিড পিস নিয়েছিলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার গ্রাইন্ডারতে বেটে নিলাম। বাটাটা দেখালাম, এটা আপনারা পরিমাণে কম বেশি যত করতে পারবেন। আমি এমনি প্রত্যেক ভিডিওতেই বলি যে বাড়ির মেম্বার কম, তাই সেই কারণে আমারও একটু কমই। আমি এখানে যতটুকু পেঁয়াজ কুচিয়েছিলাম, আমার বড় সাইজের 3টে, তাই আমি এখানে হাফটা পেঁয়াজ নিয়ে নিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা যে যেমন ঝাল খাবেন তখন সেটা অ্যাড করবেন। আমি এখানে ধনেপাতা অ্যাড করছি। আপনার ধনেপাতা না দিলেও কোনো অসুবিধে নেই এটার মাখার ক্ষেত্রে। এখন শীতকাল ধনেপাতা আছে বলে দিলাম, না হলে এমনি কোনো অসুবিধা হয় না ধনেপাতা না দিলে আপনাদের। আর আমি এখানে দিয়ে দিয়েছি আমার প্রায় 4 থেকে 4.5 কাপ মতো আদা। আমি চামচে ঢাললাম না, চামচ গুনতে গেলে এখন টাইম লাগবে, তাই জন্য আমি হিসাব মতো বলে দিলাম যে ওরকম লাগবে। আমি ওখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার এটা আমি মেখে কিছুক্ষণের জন্য রাখবো। আমি এখানে অ্যাড করছি, হ্যাঁ আমি এখানে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাকে মাখছি, পুরোটা আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে বেস্ট হবে। এই যেভাবে আমি একটু মেখে নিয়েছি, দেখালাম কিভাবে মাখলাম। আমি এবার ম্যারিনেট করে একটুখানি রাখলাম 10-15 মিনিটের জন্য। ততক্ষণে আমি এদিকের কাজ করে নিই। আমি এখানে কাজু বাদাম বেটে নিলাম। এই যে আমার এতটুকু হয়েছে, আমি 500 মাংসের জন্য নিয়েছি। আমার ওখানে 500 সলিড মাংস ছিল। আমি ম্যারিনেটের মধ্যে এবারে নিয়ে নিলাম অ্যারোট। আমি এবার মাখবো, অল্প অল্প করে মিশাবো আর মাখবো, আমার যতটা লাগবে ততটা। তবে আমার 500 মাংসের জন্য এই বাটির 1 বাটিই লাগবে। একটু শক্ত না হলে তো গোল বড়া তৈরি করা যাবে না, কারণ এখানে চিকেন বড়াটা তৈরি হবে। কারণ চিকেন বড়া তৈরি করতে গেলে এই যে যা বাদ বাকি ছিল আমি অ্যারোটটা সবই নিয়ে নিলাম। বাটিটা ফাঁকা, আমি দেখালাম যে আমার ওই বাটির 1 বাটি লেগেছিল। একটু শক্ত না হলে আপনারা গোল বল করতে পারবেন না। এখানে সামান্য চালের গুঁড়ো অ্যাড করা যায়, অনেক সময় অসুবিধে তাতেও কিছু হয় না। এই যে আমি এবারে হাতের সাহায্যে দেখালাম, দেখুন এবার আমি বল করতে পারছি। খুব শক্তর দরকার নেই, কিন্তু আমি হাতে বলটা তৈরি করতে পারছি, এরকম হলেই হবে। আমি এবারে বল তৈরি করে পুরোটা রেডি করে নেব। আমি এখানে উনুন ধরিয়ে নিলাম। আমি এখানে সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে বড়া ছাড়তে শুরু করব। সাবধানে ছাড়বেন যাতে হাত না পড়ে। আমিও সাবধানেই ছাড়ছি, পুড়ে গেলে বড় জ্বালা করে, ভয় লাগে। যাক, আমি একটু তেল বেশি দিয়েছি যাতে আমার সব বড়াগুলো একবারেই হয়ে যায়। আপনারা এতে তেল দুবারও ভাজতে পারেন তেল কম দিয়ে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই তেলটা পরবর্তীতে কাটিয়ে তুলে রাখতে হবে। দেখুন পুরোটা ব্রাউন ভাবেই ভেজে নেব। ভাজাটা দেখিয়ে দিচ্ছি। ব্রাউন হয়ে গেছে আমার ভাজাটা। আমি এবার এটা তুলে নেব।
আমার এটা তুলে নেওয়ার কারণও আছে, কারণ আমি যেভাবে মানে আরো কড়া যাতে না হয় সেইভাবে আমি যে ভাজলাম সেটা দেখিয়ে নিলাম। প্লাস আমার এখান থেকে তেলটা কাটাতে হবে, এত তেল আমার লাগবে না কারণ আমি এখানে বাটার অ্যাড করব। আমি তেল কাটিয়ে নিয়েছি, নিয়ে আমি দেখুন এই 1.5 চামচ মতো তেল রেখেছি। এবার আমি 2 চামচের মতো বাটার অ্যাড করছি এখানে। বাটারটা আমার গলে গেছে, কড়াটা গরম ছিল তাড়াতাড়ি গলে গেল, ওই জন্য। আমি এখানে দেবো রসুন কুচি। আমি রসুন কুচি নিয়েছি একটু মোটা মোটা 6 পিস রসুনটা এমনি কুচিয়ে নিয়েছি। আমি এবার একটু নাড়বো। আসলে এখানে কি হচ্ছে, একটু গেজা হয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে না যে কালারটা কিরকম হয়েছে। অল্প একটু মানে অল্প একটু নাড়ার পরে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, কিন্তু আমার গ্যাসটা একটু সিমেই থাকবে কারণ গ্যাস খুব জোরে না, এই রান্নাটা গ্যাস না। আমি এবারে চিলি দিয়ে দিচ্ছি কালারের জন্য। আমি এখানে 1.5 চামচ মতো অ্যারারুট অ্যাড করবো। এবারও নাড়তে থাকবো। এর একটা কালার ভিন্ন হয়ে যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন যে কালারটা একটু ভিন্ন হচ্ছে। আস্তে আস্তে কালার ভিন্নই হতে শুরু করবে। আচ্ছা, আপনাকে দেখাচ্ছি যে ওই পেঁয়াজটা কিরকম ব্রাউন হয়েছে, দেখতে পাচ্ছেন তো? আমি এবারে দুধ দিচ্ছি এর ভেতরে। দুধ দেওয়ার পরে আমার এই কালারটা আরো ফেড হয়ে যেতে শুরু করবে। আমি নাড়ছি যখন দেখবেন যে কালারটা আরো ফেড হচ্ছে। আর গ্যাসটা সিমেই থাকবে, গ্যাসটা আপনারা বাড়াবেন না, বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি এখানে নিয়ে নেব আমার যতটুকু লাগার পরিমাণ মতো হিসাবে। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট কাপের পুরো 1 কাপ দই নিয়েছি। টক দই 1 কাপ টক দই নিয়েছি। এখানে আমি নিয়ে নেব আমুলের ক্রিমটা। আমার সেটা হচ্ছে যে 1 কাপই ছিল, আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম কিন্তু 1 কাপ ছিল পুরো। এটা আমাকে ফেটিয়ে নিতে হবে একটু। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার 1.5 চামচ মতো নুন লেগেছিল। আমি এখানে আরেকটু গোলমরিচ অ্যাড করব। আমি এখানে চিনি অ্যাড করব। এবার আমি আস্তে আস্তে ফেটিয়ে নেবো, যাতে অন্তত টক দইটা যাতে পুরোটা ফেটে যায়, ডুমো ডুমো না থাকে। এইভাবে আমি এখানে পুরোটা ফেটিয়ে নিয়েছি। আর টক দইটা ফেটানোর পরে কিন্তু আমি কাজু বাদামের ইয়েটা দিলাম, কারণ টক দইটা ঢিল ঢিল যাতে না থাকে সেই জন্য ফেটিয়েছি। আর এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। দেখুন এই জায়গাটা একদম ফেটানো হয়ে গেছে, মানে কোনো ঢিল ঢিল বলতে কোনো কিছুই নেই। আমার এখানে কড়াতে যেটা দেওয়া ছিল সেটা কতটা ঘন হয়ে গেছে দেখেছেন। এইবার আমি এটা আস্তে আস্তে দেবো। টক দইটা যেটা মিশ্রণ করা ছিল সেটা আমি এবার আস্তে আস্তে দিতে থাকবো। অল্প করে দেবো আর অল্প করেই নাড়বো, আর গ্যাসটা সিমেই থাকবে। এখানে কোথাও হয়তো বিয়ে বাড়ি বাজি ফাটছে, চারিদিকে আনন্দ। শীতকাল বিয়ের উৎসব তো লেগেই থাকে, প্রচন্ডই বাজি ফাটছে, মনেও হচ্ছে যে ভালোই। আমি এখানে পুরোটা অ্যাড করলাম। এখানে দেখুন আমি 3-4 বার মিশিয়ে মিশিয়ে অ্যাড করেছি। আপনারা একবারে অ্যাড করবেন না, তাহলে অসুবিধা আছে, মানে একটু জমা জমা মতো হয়ে যাবে। এই জন্য গ্যাসটা সিমেই থাকবে। আর সেইভাবে আমি অ্যাড করতে শুরু করেছি। এবার আমি বলগুলো দিয়ে দেবো। বলগুলো সেদ্ধ হওয়ারও একটা সময় লাগে, সেই জন্য বলগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে আপনাদের বলে রাখছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করবেন, যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আমার পাশে থাকার জন্য। হয়তোবা আমি আর একটু এগিয়ে যেতে পারবো। আপনারা যত আমার পাশে থাকবেন তত আমার উৎসাহটাও বাড়তে শুরু করবে। দেখুন আমার এটা ফুট ধরে গেছে। আপনারা কিন্তু লাইক করতেও ভুলবেন না।
কমেন্ট করবেন, রান্নাটা খেয়েও কমেন্ট করবেন যে কেমন হলো। নমস্কার।